আমি আপনাদের দেখাবো ওবিএস সফটওয়্যারটা ডাউনলোড করে কিভাবে সেটিং করবেন সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে দেখুন। ওবিএস সফটওয়্যারটি আপনি কোথায় পাবেন? প্রথমত ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এরপর আপনি এখানে লিখবেন ওবিএস ওবিএস স্টুডিও ডাউনলোড। এখানে যে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে ওবিএস এর, এখানে একটা ক্লিক দিবেন। আমি এখানে ডাউনলোড করব, যার কারণে আমি এখানে ক্লিক দিলাম। এরপর ডাউনলোড ইনস্টল এটার উপরে ক্লিক দিবেন। 31.12 একটা ভার্সন, এটার উপরে আপনি একটা ক্লিক দিবেন। আমি ক্লিক দিলাম। দেওয়ার পরে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। ডাউনলোড এখানে দেখাচ্ছে আপনি ফাইলটা কোথায় ডাউনলোড করবেন। আমি ডেস্কটপে ডাউনলোড করব। আমি ডাউনলোড করে নিলাম। ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আমার ডাউনলোডটি শেষ হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো ইনস্টলটা কিভাবে করবেন। ইনস্টল করার সময় সবসময় খেয়াল করবেন, মাউসের লেফট বাটন চাপ দিয়ে দেখবেন এখানে রান অপশন আছে। এই রান অপশন দিয়ে আপনি ইনস্টল করবেন। আপনি মাউসের ডাবল ক্লিক করে ইনস্টল করবেন না, যার কারণে পরবর্তী যে সিস্টেমগুলো আছে ওই সিস্টেমগুলো আপনাকে দেখাতে পারবো না। আমি রান অপশন দিয়ে আমি ইনস্টল দিলাম। আমরা ইনস্টল দিয়ে দিলাম। আবারও নেক্সট ইনস্টল হচ্ছে, একটু ওয়েটিং করুন। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আপনাদের দেখাবো কিভাবে সেটিং করবেন। প্রথম যে সেটিংগুলো আছে আমি এখানে ফিনিশ করে দিলাম। প্রথম যে সেটিংগুলো আছে সেই সব সেটিংগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি ওবিএস সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখানে আপনি ক্লোজ করে দেবেন, একদম ক্যান্সেল করে দেবেন, দিয়ে আপনি এটা বড় করে নেবেন। আমি ওবিএস এর যে ইন্টারফেসটা আছে মানে এইভাবেই আপনাদের দেখাবে। সর্বপ্রথম ওবিএস সফটওয়্যারটি ওপেন করার পরে এরকম দেখাবে। আপনারা সর্বপ্রথম কাজ থাকবে সেটিংটা আগে ঠিক করে নেবেন। আপনি যে লাইভ করবেন বা রেকর্ডিং করবেন সেই সব সেটিংগুলো আগে ঠিক করে নেবেন। আমি যাচ্ছি এখন সেটিংয়ে গিয়ে আমরা কোনটা আগে করব? সাউন্ড। আমাদের যে মাইক্রোফোনটা থাকবে সেই সাউন্ডটা সিলেক্ট করে দেব। আমরা এই 3 নম্বর লাইনে আসব। আসার পরে সবগুলো কিন্তু বাই ডিফল্ট হিসাবে থাকবে। আপনার যে মাইক্রোফোনটি আছে সেই মাইক্রোফোনটি এখানে সেট করবেন। যেমন আমার এখানে মাইক্রোফোন সেট করা আছে দুইটা, একটা ওয়েব ক্যামের আর একটা হলো মাইক্রোফোন। আমি এই মাইক্রোফোনটা আমি সিলেক্ট করব। আপনার যেটা আপনার করা থাকবে, সেটিং করা থাকবে পিসির সাথে বা কানেক্ট করা থাকবে, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা দেখব ভিডিওটি রেকর্ড করার পর কোথায় যে সেভ হবে সেটা আমরা সিলেক্ট করে দেব। এটা আমরা সি ড্রাইভে একটা ভিডিও একটা ফোল্ডার আছে, ওই ভিডিওতে ওখানে যে সেট হবে। তা আমরা ওখানে না দিয়ে আমরা একটা ডেস্কটপে ফোল্ডার করে রেখে দেব। এখানে আমি একটা ডেস্কটপে ফোল্ডার করলাম, লিখলাম কি ওবিএস। এই ফোল্ডার ভিতরে সিলেক্ট করে আপনি এখানে সেটিং করে দেবেন, তাহলে আমার ভিডিওটি ওখানে সেট হয়ে যাবে। তারপরে আসেন ভিডিও ক্যাটাগরি কেমন নেবেন, কি রেজলিউশনের ভিডিও নেবেন সেটা এখানে দেখাচ্ছে। যেমন আমার মনিটর আছে 1920x1080, আপনারটা অন্যরকম দেখাতে পারে। আপনার মনিটরের স্ক্রিন সাইজ যেটা সেটা দেখাবে। তো আমার মনিটরের সাইজ এটা, আমি এরপরে যে এক্সপোর্ট হবে সেটাও একই দিয়ে দেব। তাহলে আমরা কি করব, এখানে 1920 লিখে দেব। 1920 আর এটা লিখব কি 1080। এটা হয়ে গেল।
এখানকার কাজ শেষ। এখন কিবোর্ডে যখন আপনি মানে ভিডিও এই আপনার রেকর্ডটি শুরু করবেন, তখন দেখা যাচ্ছে স্টার্ট করতে গেলে আপনাকে আলাদাভাবে স্টার্ট করা লাগে। সেটা আপনি কিবোর্ড সেট করে নেবেন, আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। যেমন আমি এখানে দিয়ে দিলাম হোম বাটন। এটা কি হবে, আপনার ভিডিওটি রানিং হয়ে যাবে। এই বাটনটা চাপ দিলে রানিং হয়ে যাবে। আর যখন আমি আরেকটা কিবোর্ডের 2 বাটন চাপ দিলাম, এখানে এসে এটা কি হবে, আমার রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। আর যে লাইনে আছে এটা হলো পজ, আমি 3 দিয়ে এটা পজ করে দেব। ব্যাস এইভাবে আপনি সেটিং করে নেবেন। এটা আমি 4 দিয়ে দেবো, ব্যাস শেষ। অ্যাপ্লাই দিয়ে দেবেন। সাউন্ড হয়েছে, এটা হয়েছে। আচ্ছা, অ্যাডভান্স সেটিং করতে হবে। আচ্ছা, এই জায়গাটায় আসছে, দেখেন আমাদের 160 যেটা আছে এটা এইভাবে রাখবেন। আর এদিকে এর ভিতরের দিকে অ্যাডভান্স সেটিং করে নেবেন। অ্যাডভান্স সেটিংয়ে মেন যে জিনিসটা সেটা হলো আপনার যে ইন্টারনেটের যে স্পিড অনুযায়ী এখানে আপনি সেটিং করে দেবেন। বাই ডিফল্ট হিসেবে যেটা আছে সেটা থাকলেও হবে। তবে আপনার ইন্টারনেট যদি 10 MBPS হয়, অন্তত 10 MBPS যদি হয়, তাহলে আপনি 6000 দিয়ে দেবেন। আমি 6000 দিয়ে দিলাম আমার ক্ষেত্রে। আর এখানে যেভাবে আছে এইভাবে রাখবেন। আর এখানে আর কোথাও কোনো কাজে হাত দিবেন না, যেহেতু আপনি নতুনভাবে করতেছেন আর এখানে আর কোনো কাজ নেই। ফেসবুকে লাইভ করতে চান, তাহলে আপনি এখানে সিলেক্ট করে ফেসবুক লাইভ, আমি ফেসবুক লাইভ আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক লাইভ করবেন, এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। ব্যাস এখান থেকে বের হয়ে আসুন। এই জায়গাটা হলো, এইটা দেখতেছেন, এটা হলো একটা সাইড আর এটা হলো আরেকটা সাইড। এইখানে যা ছবি দেখবেন সেটাই আপনার লাইভে চলে যাবে, আর এখানে যেটা দেখবেন সেটা লাইভে যাবে না। এখানে সিম আছে, প্রত্যেকটা সিমের ভিতরে পার্ট বাই পার্ট আমরা সেটিং করে নেব। প্রথমত এই সিমটার ভিতরে আমরা কি কাজ করব, এই সিমটা আমি যদি নতুন করে একটা সিম ক্রিয়েট করি, তাহলে অনেকগুলি করা যাবে, আপনি একটা করে নেবেন। যেহেতু আপনি ফেসবুক লাইভ করবেন, তাহলে আপনি এটাই থাকার পর আপনি আরেকটা কাজ করতে পারেন। সেটা হলো এখানে একটা নতুন করে সিম ক্রিয়েট করে নেবেন। এটা বাই ডিফল্ট হিসেবে একটা আছে, আর আপনি নতুনভাবে সেটিং করে নেবেন, কারণ আপনি ফেসবুক লাইভ করবেন, যার কারণে সবসময় আপনার লাগতে পারে। আমি ফেসবুক দিয়ে ওকে দিয়ে দিলাম। এই যে ফেসবুক দিয়ে ওকে দিলাম, এখানে কিন্তু আমার কি হচ্ছে, একটা সিম তৈরি করা হলো। এরপর আমরা ডান পাশে আসব, এই প্লাস চিহ্নর উপরে একটা ক্লিক দিব। আপনাকে ক্যাপচার করতে হবে। আমি ডিসপ্লে দিলাম, ডিসপ্লে ক্যাপচার 2 লেখা আসছে, আমি এটা ওকে দিয়ে দিলাম। ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, ওকে দিলাম। এখানে আমি ডিসপ্লেটা দিয়ে দিলাম। এটা হলো আমাদের ডিসপ্লে, আর এটা হলো আপনার স্টুডিও মোড। যখন আপনি লাইভে যাবেন, তখন এখানে যা দেখাবে সেটা ট্রান্সফার করে এই পাশে আবার নিয়ে আসতে হয়। আমরা আগে সেটিংটা শেষ করে নিই। এই ডিসপ্লে আসলো। এরপর আপনি সাউন্ড সেটিং করে নেবেন, অডিও, তারপরে হলো এর ভিতরে আছে আপনার ক্যামেরা। যদি আপনি ক্যামেরা ফিটিং করতে চান, সেট করতে চান, আপনি ক্যামেরা উইন্ডো ওপেন করে এখানে এই যে আমার ক্যামেরা, আমি যে ক্যামেরাটা আমার দেখাচ্ছে এই ক্যামেরাটাই এখানে আমি সিলেক্ট করে দিলাম। ব্যাস, এটা আপনি টেনে যে কোনো জায়গায় চাপ দিয়ে ধরে এটা যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন। যদি মনে করেন যে না, আমার আরও
একটু ছোট সাইজ লাগবে, তাহলে এইভাবে কর্নারে চাপ দিয়ে এইভাবে নিচের দিকে ছোট সাইজ করে দিতে পারবেন। তাহলে আমার ক্যামেরা সেটিং করা হলো, ডিসপ্লে সেটিং করা হলো। এরপর আমরা আরেকটা ট্যাব ওপেন করি, সেটা হলো উইন্ডো ক্যাপচার। এই যে এটা আমি ওকে করলাম, আপনি নাম দিয়ে দিতে পারেন যেটা আপনি ক্যাপচার করবেন, যে ওয়েবসাইটে আপনি ক্যাপচার করবেন ওটা আপনি নাম দিয়ে দিবেন। ওকে দিলাম। উইন্ডো আমি কোনটা সিলেক্ট করব, ধরেন ব্রাউজারটা আমি সেট করছি, গুগল ব্রাউজার, এটা আমি সিলেক্ট করে ওকে দিলাম। এখানে যদি আপনি যা করবেন সেটা আপনাকে দেখাবে। আমরা লাইভে চলে গেলাম, যাওয়ার পরে গো লাইভ। এরপর আমরা এখানে টাইটেল দিয়ে দেব। আমার টাইটেলটা হবে হলো টেস্ট, TES টেস্ট। ডেসক্রিপশন বক্সে টেস্ট লিখে দিলাম, আপনাদের যেটা খুশি সেটা লিখবেন। ওই ভিডিও রিলেটেড যা হবে সেগুলো লেখার চেষ্টা করবেন। সেভ দিয়ে দিলাম। এরপর সেটিংসে গেলাম, যে আমি এটা কপি করে নিলাম, OBS-এ ঢুকে এখানে আমি কপি করে দিলাম, তারপরে অ্যাপ্লাই, এরপর ওকে। এরপর আর কিছু করবেন না, এখানে গো লাইভে চাপ দিবেন, তাহলে কিন্তু আপনার লাইভটা শুরু হয়ে যাবে। একটু ওয়েটিং করেন। আমার লাইভটা শুরু হয়ে গেছে। এখানে এই যে চলে এসেছে আমার ভিডিও লাইভ চলতেছে, যে লেখা আছে লাইভ এখন বর্তমান চলতেছে, সবাই কিন্তু দেখতেছে আমার এই ভিডিওটি। তো আমি এখন আপাতত বন্ধ রাখি, যেহেতু আমি লাইভ করতেছি না, দরকার নেই আমার, আমি এটা স্টপ করে দিলাম।